ইরান যুদ্ধ যেন বিশ্বের সামনে এক নতুন বাস্তবতা তুলে ধরেছে। দীর্ঘদিন ধরে নিজেদের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা যুক্তরাষ্ট্র এই যুদ্ধে এসে যেন বারবার প্রশ্নের মুখে পড়ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের অসংলগ্ন বক্তব্য এবং মার্কিন বাহিনীর একের পর এক ভুল সিদ্ধান্ত আমেরিকার সামরিক দুর্বলতাকে স্পষ্ট করে দিচ্ছে। একদিকে তারা তেহরানের সঙ্গে আলোচনার কথা বলছে, অন্যদিকে গোপনে ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে স্থল অভিযান শুরু করে তাহলে সেটি হবে তাদের জন্য একটি ঐতিহাসিক ভুল। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে জিজ্ঞেস করে, আপনারা কি আমেরিকাকে ভয় পান, তিনি আত্মবিশ্বাসের সাথে উত্তর দেন, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ইরানের দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা এবং প্রস্তুতি। শুধু আকাশপথে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের সামরিক শক্তি ধ্বংস করতে পারেনি, বরং প্রতিবারই ইরান আরও শক্তিশালী পাল্টা আক্রমণ করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এখন যুদ্ধকে নতুন মাত্রা দিতে চায় স্থল অভিযানের মাধ্যমে। তাদের সম্ভাব্য লক্ষ্য হতে পারে খারক দ্বীপ দখল এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু এখানেই বড় প্রশ্ন, এটা কি বাস্তবসম্মত? যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে তা মূলত সীমিত আকারের অভিযান চালানোর জন্য যথেষ্ট, কিন্তু একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তা মোটেই যথেষ্ট নয়। অন্যদিকে ইরান সম্পূর্ণ ভিন্ন কৌশল নিয়ে প্রস্তুত। তারা জানে এই যুদ্ধে সরাসরি জয়লাভ নয়, বরং দীর্ঘমেয়াদী সংঘাতে আমেরিকাকে জড়িয়ে ফেলাই তাদের আসল লক্ষ্য। ইরানের ভৌগোলিক অবস্থান, পাহাড়ি এলাকা এবং মরুভূমি অঞ্চল গেরিলা যুদ্ধের জন্য অত্যন্ত উপযোগী। এখানে বড় আকারের সেনা পরিচালনা করা যুক্তরাষ্ট্রের জন্য হবে ভয়াবহ চ্যালেঞ্জ। এর সাথে রয়েছে ইরানের অসম যুদ্ধ কৌশল, ড্রোন, মাইন, সাইবার আক্রমণ এবং ছোট ছোট হামলার মাধ্যমে তারা বড় ক্ষতি করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের মানুষের মনোবল। তারা শুধু দেশের জন্য নয়, তাদের বিশ্বাস এবং আদর্শ রক্ষার জন্যেও লড়াই করতে প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেও এই যুদ্ধের প্রতি সমর্থন কম। জরিপ বলছে বেশিরভাগ আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। ইতিহাসও দেখায় ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান এইসব যুদ্ধে যুক্তরাষ্ট্র কখনোই পূর্ণ বিজয় অর্জন করতে পারেনি। তাহলে প্রশ্ন হল, ইরানের মতো একটি বৃহৎ এবং প্রস্তুত দেশের বিরুদ্ধে যুদ্ধ কি আদৌ সম্ভব? সব মিলিয়ে ইরানে স্থল অভিযান যুক্তরাষ্ট্রের জন্য শুধু সামরিক ঝুঁকিই নয়, রাজনৈতিকভাবেও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এই যুদ্ধ আমাদের একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে, পরাশক্তি হওয়া মানেই সব যুদ্ধ জেতা নয়।